চলেছি সঙ্গে মিঠিকে নিয়ে। মিঠি আর পিপি আছে, পাপা আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। লোকেশনটা অদ্ভুত, মানে লোকেশনটা অদ্ভুত না, আমার সবসময় অদ্ভুতই হয়, কারণ আমার বেশিরভাগ টাইম ওই জায়গাতেই লোকেশন পড়ে। পশ্চিম মেদিনীপুর থেকে ভেতরে আরো যেতে হবে, তো দেখি কটায় ফিরতে পারি। তো যাওয়া যাক ফার্স্ট লোকেশনে। আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট যবে থেকে এই প্রফেশনের সাথে যুক্ত তবে থেকে এই মেদিনীপুরে কাজ আসে আমার। প্রায় প্রত্যেক বছরই আমার একটা না একটা কাজ থাকেই। আর এই মেদিনীপুরের ব্রাইডদের ব্রাইডাল ডেটের দিন বসাটা একটা বিশাল ব্যাপার হয়ে যায় টাইমিংয়ের, কারণ ওদের এত রিচুয়াল থাকে, সেগুলো সেরে বসতে অনেকটাই দেরি হয়ে যায়। এখানে আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছিলাম, গিয়ে জানতে পারলাম আমাদের গাড়িটা বাঁশের শাঁখো পেরোতে হবে গুগল ম্যাপের দয়া। ঠিক আছে, ফের আমাদের অনেকটা ব্যাকে যেতে হচ্ছে, হয়ে ফের জানি না কিভাবে পৌঁছবো। ব্যাপার হচ্ছে যে অনেকটা ব্যাকে যেতে হবে, গিয়ে সেখান দিয়ে আবার কোনো শাঁখো পেরোতে হবে, পেরিয়ে তারপর লোকেশন। তো গুগল ম্যাপ যে এরকম বাঁশের শাঁখো দেখিয়ে দেবে সেটা আমরা বুঝতে পারিনি। না, অ্যাকচুয়ালি ক্লায়েন্টরা যদি বলে দেয় যে কখনো কখনো লোকেশন এরকম ঘুরিয়ে দেয়, আপনারা একটু ঠিকঠাক আসবেন বা এইভাবে এই জায়গা থেকে ঘুরবেন, তো সেগুলো বললে আমাদের খুব হেল্প হয়। সে টাইমটা দেখো 2:55 বাজে। 3টের সময় ব্রাইডের বসার কথা ছিল, কিন্তু এখনো ব্রাইডের হলুদই হচ্ছে। তো আমরা কিভাবে পৌঁছবো, আগে পৌঁছাই তো তারপর দেখা যাবে। হ্যাঁ, আবার এই প্রবলেমগুলো তো আছেই। গুগল ম্যাপের দয়ায় লোকেশন কোথায় দেখাতে থাকে, তারপরে ঘুরে ব্যাক করে কতটা আসতে হয়। আমরা যত সকালেই বেরোই না কেন এই প্রবলেমগুলো ফেস করতেই হয়। আমরা এখন চলেছি হাঁটা পথ। একই প্রবলেম যে মেদিনীপুর আসলে যেটা হয়, এখন জাস্ট হলুদ হলো, চানে গেছে, হলুদ হচ্ছে, তাই আবার জল ঢালবে, ওটা ম্যান্ডেটারি, সেই চুল আবার আমাকে শুকাতে হবে। আবার প্রবলেম হচ্ছে কি যে কাজ করতে করতে আমাকে মানে একটা শাড়ি ড্র্যাপিং করে আমি বসবো, সেটা হবে না, কারণ ওদের নানিমুখ হয়নি। এটা আমার কাজ চলাকালীন ওদের নানিমুখ হবে, সেটা আমি বুঝি না কেন। আমাদের ওখানে সবারই নানিমুখ সকালে হয়, এখানে কেন নানিমুখ? কটা বাজে দেখিয়ে দে। অলরেডি 4টে বাজে। তো কখন শেষ করবো সবচেয়ে বড় প্রবলেমেটিক এটা। অনেকটা দূরে, সবচেয়ে বড় প্রবলেম যে কাজ করতে করতে ক্লায়েন্ট যদি উঠে যায়, আবার কাজের ফ্লোটা নষ্ট হয়ে যায়। আর আমরা অনেকটা দূর থেকে আসি না, আমরা আমাদের যে আপকামিং ব্রাইডরা আছো মেদিনীপুরে, তাদের একটু বোঝার কথা রিকোয়েস্ট করবো, একটু বোঝো যে আমরা একটা আর্টিস্ট, আমাদের কলকাতার দিকে অ্যাটলিস্ট 4টের মধ্যে বসে পড়ে টাইম দেয়, যে যেটুকুনি মেকআপ আর্টিস্টের টাইম সেইটুকুনিতে ডিস্টার্ব হবে। আর অ্যাকচুয়ালি সন্ধ্যে 7টা বাজলে সব ব্রাইডকে ফ্রি করতে হয়, কারণ লোকজন চলে আসে। আর এখানে আমি কিভাবে সন্ধ্যে 7টার মধ্যে ফ্রি করবো আমার জানা নেই, এরকম ভাবে হয় না কাজ, এটা খুব প্রবলেমেটিক হয়েছে। হ্যাঁ, ওর নান্নিমুখ হয়নি ঠিকই, ও কাজের মিডিলে ওঠার কথা হয়েছিল, কিন্তু মিডিলে ওকে উঠতে হয়নি, ও কাজটা সেরেই বসেছিল, তার জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিল। কিন্তু আমাকে কাজের ফ্লো থেকে ডিস্ট্র্যাক্ট করেনি আমাকে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ আমি বেস বসাতে শুরু করে দিয়েছি, এদিকে তনুশ্রী ক্রিম্পিংটা করে দিয়েছিল। দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে ওর মেকআপটা করছি। ও একটা আলট্রা এইচডি গ্লাস ফিনিশ লুক চেয়েছিল, যাতে এয়ার ব্রাশের কোটিংও ছিল, তো সেইভাবেই আমি মেকআপটা করছিলাম। কাজ তাড়াতাড়ি করার চেষ্টায় ছিলাম, কারণ আমাদের ওখান থেকে বেরোতেও অনেকটা লেট হয়ে যাবে, আর বাড়ি পৌঁছতে তো আরও লেট হয়ে যাবে। যেহেতু ব্রাইড 5টার পরে বসেছিল, সেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমি একে একে স্টেপগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ আমার হেডেক হয়ে যাচ্ছিল যে রাস্তায় যদি জ্যাম থাকে লরির, তাহলে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু কাজের উপরে আমাদের ডেডিকেশনটা এমনই থাকে যে আমরা কাজটাকে ঠিকভাবে কমপ্লিট না করে অন্যদিকে মন দিতে পারি না। তো সেহেতু আমি আমার কাজে মন দিয়েছিলাম। ও আমার কাছে চেয়েছিল একটা সুন্দর লুক,
যেটা কিন্তু একটু কাইন্ড অফ সাবেকি থাকবে, ডটেড কলকা থাকবে, গালে একটা ছোট্ট কলকা থাকবে, তার সাথে লিপটা থাকবে নিউড। কিন্তু প্রথমে নিউড চাইলেও ও কিন্তু পরে যেহেতু ব্রাইডাল ডেট, ব্রাইড হিসেবে লিপটাকে রেডই প্রেফার করেছিল। তো দেখতেই পাচ্ছ আমার ব্রাইড রেডি হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে ওকে এই লুকে, লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে না? অবশ্যই কমেন্টে জানিও ওর এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আশা করি অনেক দিন বাদের এই ব্লগটা তোমরা এনজয় করেছো। আজ চলি, সবাইকে টাটা। পুরো 10:05 আমরা বেরোলাম এখান থেকে, সরি পুরো 10টায় আমরা বেরোলাম এখান থেকে। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, মানে ফার্স্ট টাইম এত দেরি হলো এরকমভাবে। আসলে ব্রাইড বসেছে 5টার সময়, কিন্তু সব ঠিকঠাক ছিল না, কারণ দরজা খোলা ছিল, সবাই এসে যাচ্ছিল, তাদের প্রণাম থেকে শুরু করে এইসব চলছিল। তো এগুলো করতে করতে আমাদের কাজ অনেকটাই হ্যাম্পার হয়েছিল। তো ফাইনালি 10টার সময় এখান থেকে বেরোলাম। এখন বাজে এখন 15 মিনিটই হয়েছে। এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। পেটে ছুঁচোয়েও দম মারছে, দেখি রাস্তায় কিছু পেলে খেয়ে নেবো। মিঠি ঘুমিয়ে পড়েছে। মিঠি এত মিষ্টিভাবে ছিল, মানে দুষ্টুমি কিচ্ছু করেনি, ওর পাপার কোলে ভালোভাবে ছিল, কোনো অসুবিধা করেনি। আমরাও শান্তি মতো কাজ করতে পেরেছি, নয়তো ও যদি কাঁদতো তাহলে আমার মনটা আরও বেশি মানে ওর দিকে চলে যেত, তখন আরও প্রবলেম হতো। ঠিক আছে চলো। কলকাতা যেহেতু ঢুকে গেছি, শান্তি হয়েছে। বাড়ি একটা লম্বা ঘুম দেবো, সকালবেলা উঠবো।